জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা সহ মোট ৩৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, শান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও স্বাস্থ্য নিয়ে কাজ করা বহু গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থাও রয়েছে। হোয়াইট হাউস প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল স্বাক্ষরলিপিতে জানানো হয়, বিস্তৃত এক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। স্মারকলিপিতে বলা হয়, সংশ্লিষ্ট সংস্থা, চুক্তি ও আন্তর্জাতিক সমঝোতাগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। সিদ্ধান্ত কার্যকর হলে এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ হবে এবং একই সঙ্গে সব ধরনের অর্থায়নও প্রত্যাহার করা হবে। হোয়াইট হাউস প্রকাশিত তালিকা অনুযায়ী জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল বা আইপিসিসি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। যদিও আইপিসিসিকে অজাতিসংঘ সংস্থা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, বাস্তবে এটি জাতিসংঘের তালিকাভুক্ত একটি বৈজ্ঞানিক সংস্থা যা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে। এছাড়া যুক্তরাষ্ট্রে ৩১টি জাতিসংঘ সংস্থা থাকলেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা জাতিসংঘ জনসংখ্যা তহবিল। লক্ষ্যবস্তু সংস্থাগুলোর অনেকগুলি যুদ্ধ ও সংঘাতকালে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিয়ে কাজ করে। আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারে ট্রাম্প প্রশাসন সক্রিয় রয়েছে। অতীতে পরিবেশ বিষয়ক চুক্তি, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এবং গাজা যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেটো ও নিষেধাজ্ঞার হুমকি ব্যবহার করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একাধিক প্রস্তাবেও এই ক্ষমতা প্রয়োগ করেছে ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ও প্যারিস জলবায়ু চুক্তি ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা পরে বাইডেন প্রশাসন বাতিল করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক প্রত্যাহার বৈশ্বিক সহযোগিতা ও বহুপাক্ষিক ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।